আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো বৃষ্টি মুখর দিনে সবাইকে ভিজা ভিজা একটা অবস্থা। আ ভালোই লাগছে। কারণ হইলো বেশ কয়েকদিন গরম গেছে তো। একেবারে এমন গরম কি আর বলবো। এখন এই বৃষ্টি, বৃষ্টি ভেজা, ভেজা ভাবটা ভাল লাগতাছে। আপনাদের কেমন লাগতাছে বলবেন। সবার একরকম লাগবে না এটা জানি। কিন্তু আমার খুব ভাল লাগতেছে। এই বৃষ্টি, বৃষ্টি খুব ভাল লাগতেছে। অনেক গরম গেছে তো। মানে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক কাজের কথা বলি, কি করছি আমি? আমি মূলার শাক আছে না? এখন যে বের হইছে অনেক টেস্টি কিন্তু। মানে একদম কড়া, কড়া তো। কয়দিন পরে আর ভাল লাগবে না। এখন যেটা বের হইছে এটা অনেক টেস্টি লাগে রান্না করলে। মনে করেন চিংড়ি মাছ বা কোনো মাছ-টাছ না দিলেও শুধু রসুন দিয়ে বাগার দিলেও না অনেক টেস্ট হয়। তো আমি আহ আর আনার সাথে, সাথে আপনাদের ভাইয়া আনছে। আমি আর দেরি করি নাই, সাথে, সাথে করতে বসছি। তো ২ আটি আনছে, আমি ১ আটি রেখে দিয়েছি। আর ১ আটি রান্না করলাম। তো কুটে নিচ্ছি। আ তো প্লিজ এখনো পর্যন্ত কেউ যদি আমার এই ভিডিওতে থেকে থাকেন, একটা লাইক দিয়ে দেন। প্লিজ একটা লাইক দিয়ে দেন। ভিডিওটি কন্টিনিউ করেন। শাকটা আমি আ কাটার আগেই ধুয়ে নিছি, ভালোভাবে ধুয়ে নিছি যাতে কুটার পরে আর ধুইতে না হয়। তো একদম ঝুরি, ঝুরি করে কাটা হবে তো। ধুইলে পরে দেখা গেছে ওগুলা চলে যাবে। অর্ধেক ওই ধোয়ার মধ্যেই চলে যায়। তো আমি আবার কি করি সুন্দরভাবে আগে ধুয়ে নেই। ধুয়ে তারপরে কাটি। আর কাটা শেষ করে আমি এটা চড়িয়ে দেব। আর রান্না করব ইলিশ মাছ। তো আগে ঠিক করে নেই। ভাবছি যে আগে এটা চুলায় দিয়ে নেই। এমনিতেই আজকে না অনেক দেরি হয়ে গেছে। রান্নার দেরি হয়ে গিয়েছিল। আমি তো ভাবতেছি আ কিভাবে আ কোনটা আগে কোনটা পরে করব। বন্ধের দিনগুলি না এই যে শুক্রবার আর শনিবার খুবই হুলস্থুলের দিন। কিভাবে যে যায় নিজেও বুঝি না। শুক্রবার আর শনিবার মনে হয় কি আমি সারাদিনই মনে হয় কাজ করতে থাকি। কাজ আর ফুরায় না। কোত্থেকে যে এত কাজ আসে আমি বুঝি না। আর এমনি দিন তবুও একটু আ মানে রিল্যাক্সে থাকতে পারি সারা সপ্তাহ। রিল্যাক্স বলতে তেমন না, কাজ থাকে। মানে একটু বসে দেখা গেছে একটু পরে আমি করে নিতে পারি। কিন্তু শুক্রবার, শনিবার আর বসার কায়দা নেই। কি যেন করি আমি নিজেও বুঝি না। আর সারাদিন পরে দেখি কি ২ হাত ব্যথা করতেছে। এই হলো ব্যাপার। এই যে আমি শাক চড়িয়ে দিলাম। কাঁচামরিচগুলা কেটে দিচ্ছি। আর আ ফার্স্টে একটু উনিয়ে নিব, তারপরে বাগার দেব। বেশ কয়েকদিন ইউটিউব থেকে মানে দূরেই ছিলাম। দূরে বলতে রেগুলার ছিলাম না। মাঝে, মাঝে ভিডিও দিছি, আবার গায়েব হয়ে গেছি। এরকম একটা ব্যাপার। কিন্তু এখন চেষ্টা করছি যে এভাবে গায়েব না, আ যাতে রেগুলার আমি ভিডিও দিতে পারি, সেই চেষ্টাই করছি। আর এদিকে এই যে মাছ কুটে নিচ্ছি। তো মাছটা না এই কুটতে গেলে আসলে বোঝা যায় মাছটা কেমন, ভালো না খারাপ। এই মাছটা কুটার সময় দেখি কি মানে ওই যে পিটা, একদম পিটা মাছ বলে না? এক মানে টাটকা, তারপর মানে সুন্দর শক্ত, শক্ত মাছটা খুব ভালো ছিল। এইবার যে মাছ আনছে মানে ২ বার আনছে ইলিশ মাছ। এই পরের বারেরটা বেশি ভালো। তো আমি কোটার পরে যখন ধুইছি, দেখি কি তেল ভাসতেছে। মানে আমি তো অবাক যে আমি ইলিশ মাছ এত আনে কুটি কিন্তু কখনো এইভাবে তেল ভাসতে দেখি না। তো দেখি কি অনেক তেল ভাসতেছে। পরে চিন্তা করলাম যে রান্না করব, এই মাছ তো করা যাবে না, ভাজা যাবে না। ভাজলে এটার টেস্ট আবার অন্যরকম হয়ে যাবে। তো আমি চিন্তা করছি যে এটাকে আমি কষিয়ে রান্না করব। তো আমি কিন্তু সবসময় সব মাছই ভেজে তারপর রান্না করি।
তো এই মাছটা আমি কি করছি, এই মানে করতে গিয়ে এরকম ওর ওর মানে এটা আমি ভালো দেখছি, এই জন্য আমি আরই করি নাই, কষিয়ে সুন্দর করে রান্না করছিলাম। ভাজলে পরে অন্যরকম হয়ে যায়। এই কারণে আমি আবার রান্না করছি আর ভাবছি যে আল্লাহ, আপনাদের ভাইয়াকে আবার কোন দোষ ধরে যে ভাজলা না কেন। তো চিন্তা করছি কি বলবো না, ভাজি নাই, তো বলবো না যে আমি ভেজে রান্না করি নাই। দেখা যাচ্ছে যদি এই কথা বলি না যে ভেজে রান্না করি নাই, নানান দোষ ধরবে। তো ভাবছি কি ভাবছি যে কোনো কিছু বলবো না, আমি আমার মতো করে আমি রান্না করব। এই যে ধুইছি পরে, এই যে মানে এত ভাল লাগছে আমার, মাছটা কুটে ধুয়ে রান্না করে আমি খুব শান্তি পাইছি। তো রান্না টান্না করে যখন খাইছে না, খাওয়ার পরে বলতেছি কি রেখা, তরকারিটা না অনেক মজা হয়েছে। যাক আমি বাঁচলাম। কারণ হলো কি, ওই যে মাছ, সব মাছ ভেজে রান্না করি, দেখেন ভালো মাছ হইলে তার পাওয়া যায়, রিভিউ কেমন হয়, মানে কিছু বলতেও হয় না যে কেমন হয়েছে হ্যান ত্যান, কোনো কিছুই বলতে হয় না। সেই অবস্থা, মানে বললো কি তরকারিটা না অনেক মজা হয়েছে। আমি আর বলি নাই যে আমি ভেজে রান্না করি নাই, আমি ইলিশ মাছ কষিয়ে রান্না করছি, আমি শুধু এইটাই বলছি যে মাছটা ভালো ছিল। আর দেখবেন ঘরে যদি বলেন না যে এটা না এরকম, এটা সেরকম, দেখবেন অনেক কিছু দোষ বের হয়ে যাবে। আর যদি বলেন যে না, কোনো চুপ থাকেন, দেখবেন কিচ্ছু না, আরও উল্টা ভালো একটা রিভিউ পাবেন। আমার অবস্থা হয়েছে সেরকম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।